ঘরের আলো বন্ধ থাকলেও আমাদের আলো বন্ধ থাকা যাচ্ছে না, কারণ ক্যামেরায় কাজটা করতে হচ্ছে। তাই কার্জন গেটের ঐতিহাসিক কার্জন গেটের সামনে যারা স্বতঃপ্রণোদিত হয়ে জাস্টিসের কথা বলছেন, তিলোত্তমার বিচারের দাবিতে তারা যে রাস্তায় আঁকছেন, কেউ শখ করে আঁকছেন ভাববেন না কেউ। এদের দাবি একটা, এদের দফা কি বলতে পারবো না। এরা বলছে জাস্টিস চাই। তিলোত্তমার পরিপ্রেক্ষিতে যে ঘটনা বাংলার সম্মানকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, তার উত্তর চাইছেন, জবাব চাইছেন এখান থেকে। जवाब एटाई जस्टिस कब मिलेगा, ये बात जरूर उठना चाहिए, जरूर उठेंगे। तो जस्टिस JUSTICE অর্থাৎ সামগ্রিকভাবে কার্জন গেটের লর্ড কার্জন গেট যখন ভারতের বড়লাট ছিলেন, তিনি যখন এসেছিলেন সেই সময় মহারাজা তৈরি হয়েছিল। ফলে কার্জন গেট হচ্ছে বহু ঘটনার সাক্ষী। এই তিনি তিলোত্তমার ক্ষেত্রে রাত জেগেছে মেয়েরা 14ই আগস্ট স্বাধীনতার প্রাক মুহূর্তে, এটাও সাক্ষী দেখেছেন। যদিও ইট পাথরে তৈরি, কথা বলতে পারে না, নির্জীব, কিন্তু আমরা সজীব, আমরা কথা বলতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, বলতে পারি। যারা এখানে আছেন অগণিত মানুষ, সমাজের বিভিন্ন স্তরের আছেন। যিনি দাঁড়িয়ে আছেন তিনি ডিসেবল ওমেন এবং একজন তার সম্ভবত সমস্যা আছে, তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। সামিলটা এটাই যে কারণে যে পশ্চিমবঙ্গের যে আমরা যেভাবে গণতান্ত্রিকভাবে থাকার কথা বারবার করে বলি, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে হলো না। এবং পশ্চিমবঙ্গে যেভাবে কলঙ্কিত হলো, কলুষিত হলো, এর জন্য প্রশাসনের দায়িত্বে থাকা অনেক আমলা হোক এবং সরকারকে কাঠগড়ায় তুলেছে আন্দোলনকারীরা। এই ঘটনার বিভিন্ন ক্রমগুলো আমরা পরপর করে দেখতে শুরু করলাম। ক্রমাগত মিছিলের মানুষ কিন্তু কার্জন গেটে পুরো গোল হয়ে আছে। কারণ একটাই যে যারা এখানে আছে বলছে ডায়মন্ড হারবার গণধর্ষণ মামলার 2023 দয়া করে অন্তত এই জায়গাগুলোতে কভার করবেন। অন্তত যারা মিছিল করে গেল তারা হচ্ছে প্রতিবাদে সরব হয়েছেন এই বাংলার, তারা প্রত্যেকেই হচ্ছে অংশীদার, এই বাংলার আমরাও ভাগিদার। এই সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যারা কচি কাঁচা থেকে শুরু করে যারা আছেন এখানে সামগ্রিকভাবে তারা প্রতিবাদের ভাষা হচ্ছে যে হাতে হাততালি বেতালি নয়, তারা মোবাইলের টর্চ জেলে, তারা মশাল জেলে প্রতিবাদে সামিল হয়েছে আজকে তিলোত্তমা বিচারের পরিপ্রেক্ষিতে। আমরা এই প্রশ্নটা বারবার করে করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন জায়গায় আমি ভয় করব না, সত্যি তো আমি ভয় করব না। একটা বাচ্চা শিশু তার হাতে কিন্তু যেটা কাটাউট, আমি ভয় করব না। তো এটাই হচ্ছে স্পিরিট বাবা মায়ের। যে পরিস্থিতি আমরা যেভাবে দেখছি, যেভাবে রাস্তায় নেমেছে গোল করে তারা প্রতিবাদে সরব হচ্ছেন, খুব স্বাভাবিকভাবে এই বাংলার শিক্ষা দীক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে কথাগুলো বলতে চাইছে, এখানে বাংলায় লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এটাই হচ্ছে তারা চাইছেন, এটা আমরাও চাইছি, আমরাও বলছি। তাহলে কার্জন গেটকে কার্যত অবরুদ্ধ করে দিল পায়ে পায়ে মিছিল হাঁটা মানুষ, শিশু থেকে মহিলা, বৃদ্ধ থেকে বৃদ্ধা, সমস্ত স্তরের মানুষের সংঘবদ্ধ যে পায়ের ছন্দে কার্জন গেট কার্যত কিন্তু অবরুদ্ধ হয়ে গেল। লেখা আছে আধার গোছাতে মশাল জ্বালো, আরজি করে মাথা ধরো। বলছে আধার গোছাতে মশাল জ্বালো, আরজি করে মাথা ধরো। সরকারের ভূমিকা, তথ্য লোপাটের অভিযোগ, কলকাতা পুলিশ কমিশনার এখনো পদত্যাগ করেনি। আপনাদের দাবিও তো এক, আর জাস্টিসটা কবে পাওয়া যাবে এই প্রশ্ন আপনারা করছেন। হ্যাঁ, আমরা যতদিন না বিচার পাবো, আসল বিচার, এটা তো বিচার এখনো পাইনি আমরা। এই তিলোত্তমার বিচার এখনো আমরা পাইনি। যবে বিচার সম্পূর্ণ পাবো, সবাইকে ধরবে, মাথা ধরবে, তবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ততদিন।
যেভাবে ঘটনার এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছিল বারবার করে, সরকার কেন ভয় পেল কেন? কার্যত তথ্য লোপাট কেন করতে গেল? অভিযোগটা উঠছে কেন? সরকার কেন ভয় পাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো আমরা যে বাংলায় রবীন্দ্রনাথ, যে বাংলায় জীবনানন্দ, যে বাংলায় ঋষি বঙ্কিমচন্দ্র, অনেক তাদের আদর্শ, তাদের স্মৃতিগাথায় আমরা শ্রীবৃদ্ধি হয়েছে আমাদের। আপনারা হচ্ছে নারী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিলোত্তমা বিচার চাইছেন। আপনার মনে হয় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে? সে তো বটেই। একজন কর্মরতা মহিলা, সে যখন তার কর্মস্থলে কোনো সুরক্ষা পাচ্ছে না, সে যখন সেখানে নির্যাতিতা হয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তখন সেটা তো যথেষ্ট ভয়ের। আমরা প্রত্যেকে কাজ করি, আমাদের কর্মস্থলটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম। সেখানে যদি আমরা কোনো নিরাপত্তা না পাই, সেটা তো যথেষ্ট ভয়ের ব্যাপার। আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের সরকারের কর্তব্য। আপনি কি চাইবেন না বাংলার হিতগৌরব ফিরে আসুক? আপনি কি চাইবেন? সে তো বটেই। আমরা চাইবো যে, আমি কেন, এখানে যতজন আছি আমরা সকলেই চাইবো যে বাংলার সেই সুন্দর দিনগুলো, সেই সুবর্ণ যুগগুলো ফিরে আসুক। স্বর্ণালী দিনগুলো বলছেন, স্বর্ণালী দিন, গোল্ডেন পিরিয়ড। যেটা যে আপনারা প্রত্যেকেই আছেন মিছিলে, বাংলার যে এই মুহূর্তে আলোচনা শিরোনামে আপনাকে জিজ্ঞেস করছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। নারী শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিলোত্তমা কার্য ধর্ষণ খুন হয়েছে, এখনো চলছে প্রক্রিয়া। আপনার মনে হয় একজনের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব? যদিও জুডিশিয়ারি তদন্ত চলছে, এর পিছনে অনেক বড় মাথা থাকতে পারে বা অনেক কেউ থাকতে পারে সংঘবদ্ধ। লার্জার কনস্পিরেসি, লার্জার একজনের দ্বারা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব না। এটা একটা পুরো চক্রান্ত, এটা একটা পুরো চক্রকারী দল। এই দলের পুরো মাথা থেকে একদম পা পর্যন্ত সবার বিচার চাই। রাজ্য সরকারের ভূমিকা সবটাই আছে, নাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কেন? সেখানে প্রশাসন, সেখানে দায়ী প্রশাসন তো সবটাই জানে আগে থেকে। প্রশাসন যে হাজির সেখানে, তার মা বাবা জানছে না, অথচ প্রশাসন কি হাজির। কলকাতা পুলিশ কমিশনারকে গার্ড করছে কেন সরকার? নিশ্চয়ই একই সঙ্গে জড়িত, তাই জন্যই এরকম কিছু হচ্ছে। কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছেন উনি অনেক কিছুই জানেন হয়তো, তাই জন্য এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে ঘটনা ঘটেছে আপনার মনে হয়, আপনি এ বাংলার বাসিন্দা, আমিও বাসিন্দা, যেভাবে ভুলন্টিত হলো বাংলায়, যা হিতগৌরবের কালিমা লিপ্ত হলো, তার রেসপন্সিবিলিটি কার? বর্তমান সরকারই তার দায়ভার নেওয়া উচিত। উনি ব্যর্থ হচ্ছেন, তাই আমাদের এতদিন ধরে পথে নামতে হচ্ছে। একদম। আপনি কি নিরাপত্তাহীনতা ভুগছেন? সেটা হচ্ছেই, দেখতে পাচ্ছেন। আমরা তার জন্য দাঁড়িয়ে আছি এখানে, কারণ আমাদের মনে হচ্ছে না আমরা সেফ আছি এখানে। যতক্ষণ আমরা সেফ হবো ততক্ষণ আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। আপনি? অবশ্যই, এক কর্মক্ষেত্রেও এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে এই মিছিল অনভিপ্রেত ছিল না, এটা ভেবেছিলেন এরকম মিছিল করতে হবে? ভাবেননি? আপনি কি ইউ আর সেফ? আপনি মনে করছেন আপনি আতঙ্কিত? আপনি সেফ? সেফ নই। ইউ আর নট সেফ। ওকে। আতঙ্কিত, এবং আমার মেয়ে আছে বড়, তার জন্য আরো আতঙ্কিত। আপনি? অবশ্যই আতঙ্কিত। এই বাংলার যা হিতগৌরব, সম্মান, যা আমরা বিভিন্ন সময় পরম্পরায় আমরা ধরে রেখেছি, যার কালিমা লিপ্ত করলো এই সরকার, তো এই সরকারের যে ভূমিকা মনে হয় ঠিকঠাক? একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক নয়। সরকারের কি আরো স্টেপ নেওয়া উচিত ছিল প্রথম থেকে? অবশ্যই, সবার আগে দরকার স্বাস্থ্যমন্ত্রী এবং যে রয়েছে আমাদের এই প্রশাসনের দায়িত্বে, প্রধান দায়িত্বে, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি মুখ্যমন্ত্রী, আমি নাম করে বলছি, মুখ্যমন্ত্রীকে না বলার কিছু নেই তো। আপনি তো বিচার, আমি জাস্টিসের পক্ষে কথা বলছি। জাস্টিসের পক্ষেই বলছি। তিনি কি করছেন? আচ্ছা, নারী, তিনি বলেন মা মাটির সরকার, তাহলে একজন মা মাটির সরকার একজন মেয়ের এদের কিছু করতে পারছেন না। একদম। তোমার সঙ্গে কথা বলবো, তুমি কি চাইছো তোমার আগামী দিনের পরিকল্পনা? মার্ডার যে করেছে ছেলেটাকে, মেয়েটাকে যে মার্ডার করেছে তাকে অ্যারেস্ট করুন। কি নাম বাবা তোমার? সমাজিতা গুপ্তা। কোন ক্লাস? 3। ক্লাস 3-তে পড়ে। এই বাংলার অংশীদার, এরা বিকশিত, এরা আগামী দিনের, এরা জবাব চাইবে। কোন ক্লাস? 2। আজকে মিছিল কেন? আজকে মিছিল যে এই মেয়েটাকে মার্ডার করা হয়েছে, ওই মেয়েটার জন্য। কোন ক্লাসে পড়ো? 2-তে পড়ি। স্কুলের নাম? মিউনিসিপাল হাই স্কুল। ক্লাস 2-এ পড়ে। আন্দোলনে শরিক হয়েছে, এরা পায়ে পায়ে মেলাচ্ছে। তাই কচি থেকে গাছা, শিশু থেকে
মহিলা, নারী, পুরুষ সবাই মিলে প্রতিবাদে গর্জিত উঠছেন হাতে মোমবাতি নিয়ে। কেউ শখ করে মোমবাতি নিয়ে যে ভাববার কারণ নেই, কিন্তু সামগ্রিকভাবে যে পরিবেশ, যে পরিস্থিতি, যে দর্দনাক যে ঘটনা যেটা বাংলায় ঘটেছে, এটার রেসপন্সিবিলিটি কার, এ প্রশ্নই তারা চাইছেন, যার জন্যই তারা মিছিল করে তারা কার্যত এখানে জড়ো হয়েছেন সংঘবদ্ধভাবে। এ বাংলার, আবার বলছি, বাংলার যে সম্মান হিতগৌরব ফেরানোর দাবিতে আমিও একমত। আমিও চাই আমার বাংলা সুরক্ষিত থাকুক, আমিও চাই আমার লক্ষ্মী ঘরে থাকুক। সামনে দুর্গাপূজা আসছে, উমা আসছে, এরা প্রত্যেকে অনেক বাচ্চা আছে, তারা বোঝে না এই অবোধ মন এদের। তারা জানে না যে মিছিলটা কিসের জন্য। মায়েদের সঙ্গে হাত ধরে এসছেন মিছিলে, অর্থাৎ বাংলার সম্মানকে কলঙ্কিত করা যাবে না। এই যে করতালি শুনছেন, আওয়াজ, जो आवाज आपको सुनाई दे रहा है, जो आवाज सुनाई दे रहा है, वो कोई खेल का मैदान का कोई वो गैलरी में खचाखच भरा हुआ कोई आवाज नहीं है। जितने इंसान यहाँ पर खड़ा है वो जस्टिस के लिए खड़ा है। तिलक तोमार विचार चाই, সেই দাবিতেই সরব। পায়ে পায়ে মিছিল কেন, তিলক তোমার বিচারের দাবিতে সরব। তাই সামগ্রিক যে পরিস্থিতি, যে একটা অবস্থা সেটা অবশ্যই দমবন্ধ করা পরিস্থিতি। তাই শাসক থেকে বিরোধী সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কি নাম কি জানো? মিছিলটা কি জন্য মা বলে যায়নি? আচ্ছা, কোন ক্লাস? বলে দিই কি জন্য মিছিল বলবো। একটি চিকিৎসককে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছে, জানো ব্যাপারটা? জানো না? এর পক্ষে বলা সম্ভব না, ইমাজিনেশনের বাইরে। ও জানেই না, স্বাভাবিক। কি নাম? কোন ক্লাস? এখনো স্কুলে ভর্তি হয়নি। আজকের মিছিল কেন? আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার জাস্টিসের জন্য আজকে মিছিলটা হয়েছে। जस्टिस जरूर मिलना चाहिए। इनका भी आवाज़ जो है, इनका भी आवाज़ वही पर है। इन लोग भी बोल रहे हैं जस्टिस मिलना चाहिए, वी वांट जस्टिस, তারা ডিমান্ড করছেন। এই যে আওয়াজটা যেটা হচ্ছে, আমার সহকর্মী দেখাচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে, যেটা কার্জন গেট ঐতিহাসিক, সেখানে স্লোগানে মুখরিত সমাজের সমস্ত বিভিন্ন স্তরের মা, মাসি, আবাল, বৃদ্ধ, বনিতা, अर्थात जस्टिस 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 कब मिलेगा, उसका आवाज जरूर उठेगा, उठना भी चाहिए। आइए यहाँ पर। तो সামগ্রিকভাবে আমি উষশ্রী তোমার সঙ্গে কথা বলছি যে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের, যে সম্মান আমরা অর্জন করেছি পশ্চিমবঙ্গের পরম্পরায়, কোথাও না কোথাও কালেমালিপ্ত হলো। অবশ্যই একটা হাসপাতালের ভেতর একজন ডাক্তারি চিকিৎসককে, একজন ছাত্রীকে এইভাবে ধর্ষণ করে হাসপাতালের ভেতরে এই ধরনের চক্র চলবে, এগুলো পশ্চিমবাংলায় আগে আমরা দেখিনি, যেটা আমরা বিগত 13 বছর ধরে পশ্চিমবাংলায় দেখতে পাবো। অবশ্যই পশ্চিমবাংলার যে ঐতিহ্য, যেখানে বিভিন্ন সময়ে স্বাধীনতার লড়াই হতে পারে, নারী স্বাধীনতার লড়াই হতে পারে, শ্রমিক কৃষকদের লড়াই হতে পারে, ছাত্রদের আন্দোলন, সবকিছুতে রাস্তা দেখিয়েছে সারা দেশকে, সারা পৃথিবীকে রাস্তা দেখিয়েছে বাংলার লড়াই। আজকে বাংলা জুড়ে আবারও সেই লড়াই রাস্তা দেখাচ্ছে, কারণ বাংলাতে আবার সেই ক্রাইসিস, আবার সেই সংকট, আবার সেই অরাজকতা তৈরি হয়েছে। হু ইজ দ্য রেসপন্সিবল? হু ইজ দ্য রেসপন্সিবল? রেসপন্সিবল এইভাবে বলতে গেলে তো সমগ্র প্রশাসনকে রেসপন্সিবল করতে হয় এই মুহূর্তে। কারণ যদি একটা এরকম যদি হিনিয়াস ক্রাইম যদি একটা ওয়ার্ড প্লেসে হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে সরকারের লাখের টাকায় যে ক্রাইম হচ্ছে, সেখান থেকে সরকারের উচিত আমাদের সেই জায়গায় প্রোটেকশন দেওয়া, যেটা দিতে সরকার এই মুহূর্তে সমর্থ নয়। তথ্য গোপন করা কেন এত অভিপ্রায়? তথ্য গোপন কেন করতে চাইছে সরকার? সেখানে সরকার তথ্য গোপন করতে চাইছে, এটা তো সরকারের, এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। কিছু নিশ্চয়ই আছে যার জন্য এইভাবে তথ্য গোপন করার প্রথম দিন থেকে প্রয়াস চলে আসছে। এবং যেটা দেখা গেছে, সেটা যেই দিন ঘটনা ঘটেছে তার প্রায় 12 ঘন্টার মতো সময় পরে যেখানে এফআইআর রিপোর্ট হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। আজকে গিয়ে প্রিন্সিপাল অ্যারেস্ট হচ্ছেন, কিন্তু প্রিন্সিপাল অ্যারেস্ট হওয়ার কথা অনেক আগে, যেহেতু উনি প্রথমে এফআইআরটা লঞ্চই করেননি। এটা একটা ক্রাইম অনুযায়ী, এটা আমাদের আইন বিধি অনুযায়ী এটা একটা ক্রাইম। এরকম মিছিল ভেবেছিলে? এরকম মিছিল বাংলা হবে ভেবেছিলে? আমরা কি মিছিল রাজনীতি দেখেছি?
একজন তরুণ চিকিৎসক ধর্ষণ খুন, মানুষের মিছিল, জনবিপ্লব। না, ভাবিনি, সত্যি কথা বলতে ভাবিনি। আমরা ভাবতে বাধ্য হয়েছি কার্যত, ভাবতে বাধ্য হয়েছি, কারণ প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ মানে গোটা প্রশাসন এই বিষয়টাকে চাপার চেষ্টা করছে একদম প্রথম দিন থেকে, এবং আমরা দেখেছিলাম যে একদম প্রথম থেকে এটাকে সুইসাইড বলে চেপে দেওয়ার চেষ্টা চলছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। সেই জন্যই এত কিছু কেন চাপানোর চেষ্টা চলছিল, কেন এটাকে সুইসাইড করে চাপার চেষ্টা করছিল। দেখা যাচ্ছে যে পরপর একটা চেন ওয়াইজ রাবার ব্যান্ড যেমন টেনে টেনে বড় হয়, ঠিক সেরকমই এদের এই স্বাস্থ্য যে মানে পরিকাঠামো যে একেবারে ভেঙে গেছে, এবং তার জন্য একটি মেয়েকে, একটি কর্মরত ডাক্তারকে, আমি সত্যি কথা বলবো ভেতর থেকে যে মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক না কেন, মেয়ে বলে রেপ করে মার্ডার করেছে। একজন ছেলেও যদি হতো আমার মনে হয় যে মার্ডার হতো তাকে। আমার মনে হয় সেই মেয়েটি অনেক কিছু ছাত্র হয়ে গেছিল, অনেক কিছু দেখে ফেলেছিল, যার জন্য মেয়েটিকে রেপ করে মার্ডার করে দেওয়া। We want justice, जो स्लोगन सुनाई दे रहा है, मेरा आवाज ही कम पड़ जाएगा, मेरी आवाज दब जाएगा, इतनी आवाज यहाँ पर हो रहा है। We want justice के ऊपर तिलोत्तमा विचार चाहिए, तो ये सवाल तो उठना चाहिए। मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, ये इशू देश भर की बन गया, देश छोड़ के विदेश तक चला गया। भाई क्यों गया, कोई तो रेस्पॉन्सिबल, ये सवाल तो हम भी कर रहे हैं। এখানে যারা আছেন ছাত্র ছাত্রী, সমাজ ব্যবস্থার সঙ্গে যারা আছেন নাগরিক, সমাজের সঙ্গে যুক্ত থাকা মা, মাসি এবং পুরুষ, সবাই আবাল বৃদ্ধ বনিতা, সবার স্লোগান একটাই যে বাংলার হিত গৌরবকে ফেরাতে হবে। ওই যে কামদুনি গণধর্ষণ খুন 2013, এটা সবাই জানে। কলেজ থেকে ফেরার পথে কি হয়েছিল, আজও কাঁদে টুম্পা মৌসুমী, প্রদীপ মাস্টাররা। 13 বার পিপি বদল হয়েছে, এই পুলিশ কমিশনার বিরুদ্ধে অভিযোগ আছে, সবাই বলছেন, আমি বলছি না, সবাই বলছেন। এই যে এখানে রয়েছে ডায়মন্ড হারবার গণধর্ষণ, এর বিচার কি হয়েছে? এ বিচারে কি মোমবাতি জ্বলেছিল? এ বিচারে মিছিল কি বড় হয়েছিল? এই সংঘবদ্ধ প্রশ্নগুলো আজকে 4 গেটের সামনে হবেই, এটাই স্বাভাবিক। बात जहाँ पर हक की होता है बुनियादी स्तर पे, जहाँ पर जस्टिस की बात होगा वो तो हम जरूर बोलेंगे। তাই তিলোত্তমার জন্য বাংলার যে ঘটনা, পরম্পরা, বাংলার সম্মান নষ্ট হলো, যারা কালপিট তাদেরকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে নিশ্চয়ই অন্তত উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে, শাস্তির জায়গায়। সামগ্রিক যে সংঘবদ্ধ মানুষের যে অভিপ্রায় বলুন বা মানুষের যে চেতনা বলুন, মানুষের যে স্ফুরণ বলুন, সব কিন্তু তিলোত্তমার জন্যই তারা কিন্তু সরব হয়েছে। আমরাও আছি, এরাও আছে, সমাজ আছে, ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্যবস্থা কিভাবে রয়েছে এর উত্তর দিতে পারবেন সরকার, আর দিতে পারবে জাস্টিসের জন্য বিচার ব্যবস্থা। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সবিতা প্রধান, 4 জনকে নমস্কার।